আল্লাহর উপর ভরসা করলে কি হয়, নিজে না খেয়ে অন্যকে বাঁচালেন, তারপর যা ঘটল চোখের পানি ধরে রাখতে পারবেন না। এটি শত শত বছর আগের কথা, যখন দামেস্কের সরু গলিগুলোতে সময়ের ধুলো উঠত এবং প্রতিটি দেয়ালে দারিদ্র্যের ছাপ স্পষ্ট দেখা যেত। সন্ধ্যার বাতাসে মাটির সুবাস থাকলেও সেই সুবাসে ক্ষুধা আর অসহায়ত্বের এক অদ্ভুত বিষাদ মিশেছিল। সেই গলিগুলোর মাঝে একটি পুরনো জরাজীর্ণ বাড়ি ছিল, যার ছাদ দিয়ে পানি পড়ত, দেয়ালগুলো খসে পড়ত, আর আঙিনায় শুকনো রুটির টুকরো এখন কেবল স্মৃতি হয়ে গিয়েছিল। দামেস্কের পুরনো অলিগলি, যেখানে মাটির দেয়ালগুলো ইতিহাসের গল্প শোনাত, সেখানেই ছিল এক জরাজীর্ণ বাড়ি। সেই বাড়িতে আব্দুর রহিম নামে এক ব্যক্তি তার স্ত্রী ও সন্তানদের নিয়ে বাস করত। একসময় সে ছিল তামা পরিষ্কার করার একজন দক্ষ কারিগর, কিন্তু এখন অসুস্থতা তার হাতগুলোকে কাঁপিয়ে দিয়েছে। সে কাশতে কাশতে দেয়ালের সাথে হেলান দিয়ে বসে পড়ত এবং নিজের চোখে সেই চুলার ধোঁয়া খুঁজত, যা গত কয়েক মাস ধরে ঠাঙ্গা পড়ে আছে। তার স্ত্রী হালিমা ছিল খুবই চিন্তিত। তার চেহারায় ক্লান্তি আর চোখের জলের ছাপ স্পষ্ট ছিল। সে তার সন্তানদের সাকিনা আর রেইসকে বুকে জড়িয়ে ধরে বসেছিল, আর তাদের ক্ষুধা হালিমার হৃদয়ে সুঁয়ের মতো বিঁধছিল। সে ভাঙা গলায় বলল, হে আব্দুর রহিম, আর কতকাল এভাবে বসে থাকবে? না কোনো কাজ আছে, না কোনো আয়। বাচ্চারা ক্ষুধার্ত, আর ঘরে খাওয়ার মতো সামান্য আটাও অবশিষ্ট নেই। আব্দুর রহিম মাথা নিচু করে নিল। তার চোখে লজ্জা আর অসহায়ত্ব একসাথেই খেলা করছিল। সে ধীর স্বরে বলল, হালিমা, আল্লাহর কসম, আমি আমার দিক থেকে কোনো ত্রুটি করিনি, কিন্তু এই অসুস্থতা আমার সব শক্তি কেড়ে নিয়েছে। এখন আর হাতে জোর পাই না, শরীরেও কোনো প্রাণ নেই। মাটিতে বসে থাকা সাকিনা বলে উঠল, আব্বাজান, আমাদের খুব খিদে পেয়েছে। এই কথাটি আব্দুর রহিমের বুকে হাতুড়ির মতো আঘাত করল। সে ওপরের দিকে তাকালো। ভাঙা ছাদ দিয়ে চুঁইয়ে আসা আলোয় যেন সে সৃষ্টিকর্তার কাছেই প্রশ্ন করছিল। কিছুক্ষণ পর সে উঠে রান্নাঘরের দিকে গেল। সেখানে প্রতিটি বাসন খালি ছিল, প্রতিটি থালায় ছিল নিস্তব্ধতা। সে একটি পাত্র উল্টে দেখল, ধুলো ছাড়া সেখান থেকে আর কিছুই বের হলো না। তার বুক ফেটে কান্না এলো। হালিমা বলল, এখন কোনো একটা পথ বের করো, হয় কাজ খোঁজো, না হয় কিছু বিক্রি করো, নয়তো আমাদের বাচ্চারা কেঁদে কেঁদে মারা যাবে। আব্দুর রহিম নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর তার নজর কোনায় পড়ে থাকা একটি পুরনো পিতলের চায়ের পাত্রের ওপর পড়ল, যা একসময় তার কঠোর পরিশ্রমের স্মৃতি বহন করত। সে সেটির ওপর হাত বুলালো, যেন কোনো পুরনো বন্ধুকে বিদায় জানাচ্ছে। সে বলল, হালিমা, আমি এই চায়ের পাত্রটি বিক্রি করে আসছি। হয়তো এতে কিছু টাকা পাওয়া যাবে এবং বাচ্চাদের জন্য খাবারের ব্যবস্থা করা যাবে। হালিমা নিরাশ হয়ে মাথা মারল। আচ্ছা, তবে বিক্রি করেই এসো, কিন্তু মনে রেখো, এর সাথে আমাদের ঘরের শেষ চিহ্নটুকুও হারিয়ে যাবে। আব্দুর রহিম হাসল। সেই হাসিতে অশ্রুর মাঝেও ঈমানের এক নূর বা জ্যোতি ফুটেছিল। সে বলল, ঘরের চিহ্ন তখন থাকে না যখন রুটি শেষ হয়ে যায়। রহমতের দরজা খোলা আছে, হয়তো আল্লাহ কোনো ব্যবস্থা করে দেবেন। এই বলে সে চায়ের পাত্রটি তুলে নিল। তার কম্পিত হাতে পিতলের সেই ঝংকার প্রতিধ্বনিত হল। সে দরজার চৌকাঠের দিকে তাকালো। সাকিনা আর রইস আশাবাদী চোখে তার দিকে তাকিয়েছিল। হালিমা দরজার পাশে দাঁড়িয়েছিল, যেন নিজের হৃদয় আর দোয়া দুটোই তার সাথে পাঠিয়ে দিচ্ছে। সে ধীর স্বরে বলল, আল্লাহ তোমাকে সফল করুন। আব্দুর রহিম মাথা নিচু করল। যিনি মালিক, তিনিই পথ দেখাবেন। তারপর সে দামেস্কের সেই পুরনো গলি দিয়ে বেরিয়ে পড়ল, হাতে পিতলের চায়ের পাত্র, যাতে সময়ের মরিকা ধরেছে, কিন্তু মনে ছিল এক উজ্জ্বল বিশ্বাস যে আজ হয়তো রব কোনো দরজা খুলে দেবেন। শহরের অলি গলি দিয়ে সে ধীরে ধীরে হেঁটে যাচ্ছিল। কোথাও কোনো ঠেলাগাড়িওয়ালা, কোথাও কোনো দোকানদার, সবার মুখে দুনিয়ার ইঁদুর দৌড়, কিন্তু আব্দুর রহিমের চালে ছিল এক গভীর স্থিরতা। সে প্রতিটি পদক্ষেপে বিসমিল্লাহ বলছিল, আর নিজের বুকে ধৈর্যের স্ফুলিঙ্গ জ্বালিয়ে রেখেছিল। গলিগুলোর ধুলোবালি ভেদ করে সূর্যের আলো তার মুখে পড়ছিল। ঝুঁকে পড়া পিঠ আর কাঁপানো হাত নিয়ে সে বাজারের দিকে এগিয়ে চলল, যেখানে প্রতিটি জিনিসের নিলাম হয়, কিন্তু মানবিকতার দাম কেউ জিজ্ঞাসা করে না। এক জায়গায় সে থামল এবং হাঁক দিল,
চায়ের পাত্র নেবেন? মজবুত পিতলের পাত্র। কোনো খরিদ্দার আছেন কি? মানুষজন ফিরে তাকালো, তারপর আবার নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়ল। অনেক দোকানদার তার অবস্থা দেখল, কিন্তু কেউ কাছে এলো না, কারণ বাজারে নিঃস্ব মানুষের জিনিসের কদর খুব একটা হয় না। অবশেষে একজন বয়স্ক দোকানদার তাকে ডাক দিলেন। এসো ভাই, দেখি কি বিক্রি করছো। আব্দুর রহিম সামনে এগিয়ে গেল। চায়ের পাত্রটি তার হাত থেকে ধীর ঝংকারের টেবিলে রাখা হলো। দোকানদার সেটি উল্টে পাল্টে দেখলেন। তারপর ঠোঁটে এক চিলতে হাসি ফুটল, কিন্তু সেই হাসি দয়ার ছিল না, ছিল বিদ্রূপের। তিনি জিজ্ঞাসা করলেন, এর দাম কত? আব্দুর রহিম ইতস্তত করে বলল, কমপক্ষে 3 দিনার তো হবেই জনাব। দোকানদার হো হো করে হেসে উঠলেন। 3 দিনার? হাইবে অভাবী মানুষ, এই পাত্র এখন আর কোনো কাজের নেই। এতে চায়ে খেলেও মরিচার স্বাদ আসবে। আমি বড় জোর 1 দিনার দেব। ব্যবসায়ীর অবজ্ঞাসূচক কথা শুনে আব্দুর রহিমের মন ভেঙে গিয়েছিল, কিন্তু পেটের জ্বালা আর সন্তানদের ক্ষুধা অনেক সময় বিবেকের চেয়েও প্রবল হয়ে ওঠে। সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর মনে মনে ভাবল, 1 দিনারই সই, অন্তত আজ তো ঘরে কিছু রুটি যাবে। সে চায়ের পাত্রটি এগিয়ে দিয়ে বলল, ঠিক আছে জনাব, নিয়ে নিন। দোকানদার একটি মুদ্রা তার হাতের তালুতে রাখল। সেই মুদ্রাটি তার কাছে কোনো গুপ্তধনের চেয়ে কম ছিল না। আব্দুর রহিম সেই 1 দিনারের দিকে এমনভাবে তাকালো, যেন কোনো মা তার সন্তানকে প্রথমবার দেখছেন। মুখে প্রশান্তি আর চোখে আশা নিয়ে সে ধীরে ধীরে বাড়ির দিকে ফিরতে লাগল। পথে সে ভাবল, এখন কিছুটা আটা আর ডাল কিনে নেব, এতে সাকিনা আর রইসের মুখে হাসি ফিরে আসবে। তার মনে খুশির এক কোমল অনুভূতি জেগে উঠল। কিন্তু রবের ইচ্ছা মানুষের পরিকল্পনার চেয়ে সবসময় অগ্রগামী হয়। সে মাত্র কিছু দূর এগিয়েছিল, এমন সময় একটি মোড়ে হালকা ভিড় দেখতে পেল। সে দেখল এক শক্তিশালী যুবক রাগে অন্ধ হয়ে এক বৃদ্ধ ব্যক্তির গলা চেপে ধরে মাটিতে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। বৃদ্ধ কাঁদছিলেন আর দয়া ভিক্ষা করছিলেন। আব্দুর রহিমের কদম নিজে থেকেই সেদিকে এগিয়ে গেল। সে বলল, হে যুবক, ছেড়ে দাও একে, তিনি মুরব্বী মানুষ, তোমার বাবার বয়সী। যুবকটি গর্জে উঠে জবাব দিল, এ আমার ঋণগ্রস্ত, মাত্র 1 দিনারের ঋণ শোধ করেনি, একে কাজীর সামনে হাজির করব। বৃদ্ধ কাঁপানো কণ্ঠে বললেন, বাবা, আমার উপর রহম করো, ওই 1 দিনার আমি দিতে পারিনি, কিন্তু আল্লাহ সব দেখছেন, আমাকে কারাগারে নিয়ে যেও না, আমার ঘরে বাচ্চারা ক্ষুধার্ত আছে। আব্দুর রহিমের বুকের ভেতর কিছু একটা ভেঙে গেল। তার নিজের সন্তানদের কথা মনে পড়ে গেল। একই অবস্থা, একই অস্ত্র। সে নিজের পকেটে হাত দিল। সেই 1 দিনার যা আজ তার ঘরে খাবার নিয়ে যেত, তা এখন অন্য কারো ক্ষুধা মেটানোর জন্য ডাক দিচ্ছিল। সে সামনে এগিয়ে গিয়ে যুবকের সামনে দাঁড়িয়ে বলল, এই নাও তোমার দিনার, এই বৃদ্ধকে ছেড়ে দাও, তার অপরাধ কেবল দারিদ্র্য, যা আজ প্রতিটি ঘরে ঘরে বিদ্যমান। যুবকটি মুদ্রাটি নিল, কিছুক্ষণ আব্দুর রহিমের দিকে তাকিয়ে রইল, তারপর কাঁধ ঝাঁকিয়ে চলে গেল। বৃদ্ধ সেখানেই মাটিতে লুটিয়ে পড়লেন। তিনি কাঁপানো হাতে আব্দুর রহিমের পা ছুঁয়ে বললেন, আল্লাহ তোমাকে এর শতগুণ দেবেন হে নেক মানুষ। আব্দুর রহিমের চোখ ভিজে এলো। সে নিস্তব্ধ হয়ে গেল, কিন্তু তার ঠোঁটে ছিল এক মৃদু হাসি। সেই হাসিতে এমন এক প্রশান্তি ছিল, যেন কেউ তাকে বলে দিচ্ছিল যে তোমার দিনার হারিয়ে যায়নি, বরং তোমার আমলনামায় জমা হয়ে গেছে। সে বাড়ির দিকে ফিরিল, হাত খালি ছিল, কিন্তু হৃদয় পূর্ণ ছিল, কারণ যে ব্যক্তি অন্যের দুঃখকে নিজের করে নেয়, খোদা তাকে কখনো রিক্ত হস্তে ছাড়েন না। সে বাড়ির দিকে ফিরে চলল, হাত খালি কিন্তু হৃদয় ভরপুর। সন্ধ্যার বাতাসে হালকা হিম ছিল, কিন্তু তার শরীরে ছিল ঘামের পরত, কারণ প্রতিটি কদমে তার মনে পড়ছিল যে তার সন্তানরা ক্ষুধার্ত। দামেস্কের অলিগলিতে প্রদীপ জ্বলে উঠেছিল, মানুষ নিজ নিজ ঘরে ফিরছিল, আর আব্দুর রহিমের মনে ছিল হাজারো চিন্তার তুফান। সে দরজায় কড়া নাড়ল। দরজা খুলতেই সামনে হালিমা দাঁড়িয়েছিল, চেহারায় আশার আলো, চোখে জিজ্ঞাসার গভীরতা। কিছু এনেছ? সে দ্রুত জিজ্ঞেস করল। আব্দুর রহিম মাথা নিচু করে নিল, তার নীরবতাই সব বলে দিচ্ছিল। হালিমার চেহারা মলিন হয়ে গেল। সে কম্পিত কণ্ঠে বলল, আপনি কি ওটা বিক্রি করেও খালি হাতে ফিরলেন? ওই চায়ের পাত্রটির বিনিময়েও কি কিছু পাওয়া গেল না? আব্দুর রহিম ধীর স্বরে বলল, পাওয়া গিয়েছিল 1 দিনার, কিন্তু সেই দিনার দিয়ে কারো জীবন বেঁচেছে। হালিমার চোখে বিস্ময়ে আর অসন্তোষের ছায়া খেলে গেল। সে তিরস্কারের সুরে বলল, কার জীবন? তারা কি আমাদের সন্তানদের চেয়েও বেশি ক্ষুধার্ত ছিল? তাদের ক্ষুধা কি আমাদের চোখের জলের চেয়েও বড় ছিল?
আব্দুর রহিম এক দীর্ঘশ্বাস ফেলল, তারপর বলল, হ্যাঁ হালিমা, তিনি একজন বৃদ্ধ মানুষ ছিলেন। তার ছেলে তাকে কারাগারে নিয়ে যাচ্ছিল মাত্র 1 দিনারের ঋণের জন্য। আমি সেই দিনারটি তাকে দিয়ে দিয়েছি। আমার রব সাক্ষী, সেই মুহূর্তে আমার মনে হয়েছিল আমি যদি তা না দিতাম তবে সেই বৃদ্ধের দীর্ঘশ্বাস আমাদের নিঃশেষ করে দিত। হালিমার চোখে অশ্রু টলমল করে উঠল। সে চুপ হয়ে গেল, কিন্তু তার মনটা ভেঙে গিয়েছিল। সে সাকিনা আর রইসের দিকে তাকালো। 2 বাচ্চা কোনায় বসেছিল, পেটে হাত দিয়ে ঘুম আর ক্ষুধা নিজেদের মধ্যে লড়াই করছিল। হালিমা ক্লান্ত কণ্ঠে বলল, ভালোই করেছো যে নেক কাজ করেছো, কিন্তু এখন বলো আমাদের বাচ্চারা আর কতদিন অন্যদের নেক কাজের ওপর বেঁচে থাকবে? আমাদের ঘরের চুলা কবে জ্বলবে? আব্দুর রহিম মাথা নিচু করে নিল। অনেকক্ষণ ধরে আঙিনায় বাতাসের শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল এবং সেই নিস্তব্ধতায় তার দীর্ঘশ্বাসগুলো যেন বোঝা হয়ে দাঁড়িয়েছিল। বেশ কিছুক্ষণ পর সে ধীর স্বরে বলল, হালিমা, যা হয়ে গেছে তা তো হয়েই গেছে। ওই দিনার দিয়ে আমরা কারো জীবন বাঁচিয়েছি, আর হয়তো সেই প্রাণের দোয়ার উসিলাতেই আমাদের ভাগ্য বদলে যাবে। হালিমা সজল নয়নে বলল, আর যতক্ষণ না কোনো দোয়া কবুল হয় ততক্ষণ কি আমরা ক্ষুধায় মরতে থাকব? আব্দুর রহিম চারদিকে তাকালো। ঘরের কোনায় ধুলোবালি, ভাঙা বাসনপত্র, পুরনো স্মৃতি। তারপর তার নজর দেওয়ালে টাঙানো একটি পুরনো আয়নার উপর পড়ল, যাতে এখন তার চেহারা নয় বরং তার নিয়তি প্রতিফলিত হচ্ছিল। সে উঠল, সামনে এগিয়ে গেল এবং আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় সে নিজের ক্লান্ত মুখচ্ছবি দেখতে পেল। চোখে ধৈর্য, কিন্তু মনে তুফান। সে হালিমার দিকে তাকিয়ে বলল, আমি এই পুরনো আয়নাটি বিক্রি করে দিচ্ছি। হয়তো এর বিনিময়ে কিছু পাওয়া যাবে, কিছু দানা শস্য, কিছু রুটি, আর বাচ্চাদের মুখে আবারও হাসি। হালিমা চোখ মুছল, তারপর ক্লান্ত কণ্ঠে বলল, ওই আয়নাটি তোমার আব্বার দেওয়া স্মৃতি, তবে তা দিয়ে যদি আমাদের বাচ্চাদের পেট ভরে তবে নিয়ে যাও। আব্দুর রহিম দেওয়াল থেকে আয়নাটি নামালো, সেটিকে একটি কাপড়ে পেঁচিয়ে বুকের সাথে আগলে ধরল। হে আল্লাহ, সে বলল, এটিই আমার ঘরের শেষ চিহ্ন। এখন যদি এটিও বিক্রি করে দিই তবে আমার কাছে শুধু তোমার রহমতই বাকি থাকবে। হালিমা বাচ্চাদের দিকে তাকালো। রইস ঘুমিয়ে পড়েছে। সাকিনা তার বুকে লেপটে কেঁদে কেঁদে শান্ত হয়ে গেছে। সে আব্দুর রহিমের দিকে তাকিয়ে বলল, যাও, তবে জলদি ফিরো। এখন এই ঘরের দেওয়ালগুলো তোমার পায়ের শব্দ শোনার জন্য ব্যাকুল হয়ে আছে। আব্দুর রহিম হেসে বলল, ইনশাআল্লাহ, আজ কিছু একটা নিয়েই ফিরব। তারপর সে সেই আয়নাটি নিজের হাতে তুলে নিল, ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। নিস্তব্ধতা, ক্ষুধা আর আশা তিনটিই তার সাথে ছিল। সে ঘর থেকে বেরোলো। গলির ঠান্ডা বাতাসে একটি দোয়া ভাসছিল, হে রব, এবার ওর ধৈর্যের পুরস্কার দাও। আয়না বিক্রি এবং দ্বিতীয় কুরবানি। সে বাইরে বেরোলে শহরের বুকে সন্ধে নেমে এলো। আকাশ লাল হয়ে গিয়েছিল, যেন কেউ তাতে ব্যথার রং ঢেলে দিয়েছে। আব্দুর রহিমের পায়ের নিচে ছিল মাটি, কিন্তু তার হৃদয়ে ছিল সময়ের বোঝা। আয়নাটি তার হাতে ছিল, পুরনো, ঘোলাটে, যার ফ্রেমে সময়ের ফাটল ধরেছে, কিন্তু তাতে স্মৃতিরা উঁকি দিচ্ছিল। সে আয়নাটিকে এমনভাবে আগলে নিয়ে যাচ্ছিল যেন কেউ নিজের আত্মাকে সামলে রাখছে। দামেস্কের বাজার এখন জমজমাট। প্রতিটি দোকান ঝলমল করছে, প্রতিটি ঠেলা গাড়ি থেকে আওয়াজ আসছে, তাজা ফল, কাপড় দেখুন, মশলা নিন। কিন্তু এই সমস্ত আওয়াজের মাঝে আব্দুর রহিমের ডাক ছিল ধীর আর ক্লান্ত। আয়না নেবেন? ভালো আয়না, পুরনো কিন্তু কাজের। অনেকে তার কাছে এলো, এক পলক দেখল, তারপর সামনে এগিয়ে গেল। কেউ বলল এর কাঁচ খোলাটে, কেউ বলল এর কাঠ পচে গেছে, আর কেউ কেউ তো হেসেই বলল, ভাই, এখন কি নিঃস্ব লোকেরাও আয়না বেচতে শুরু করেছে? আব্দুর রহিমের ঠোঁটে এক ক্লান্ত হাসি ফুটে উঠল। সে নিজেকেই বলল, হ্যাঁ, নিঃস্ব তো সেই যে নিজের মুখ বা সম্মান বা স্মৃতি বিক্রি করে দেয়, যাদের সন্তানদের মুখে হাসি ফোটে। সে এক দোকান থেকে অন্য দোকানে ঘুরতে লাগল। অবশেষে এক জায়গায় গিয়ে থামল। সেখানে একজন বৃদ্ধ সওদাগর বসেছিলেন। দাড়ি সাদা, চোখ তীক্ষ্ণ, কিন্তু মনে ছিল প্রশান্তি। জনাব, আব্দুর রহিম বলল, একটি আয়না আছে, দেখে নিন। পুরনো ঠিকই, কিন্তু ব্যবহারের যোগ্য। বৃদ্ধ আয়নাটি হাতে নিলেন, ঝেড়ে পরিষ্কার করলেন, কিছুক্ষণ দেখলেন এবং বললেন, যদি দয়া করি তবে এর বদলে 3 দিনার দেব, তার বেশি নয়। আব্দুর রহিম মনে মনে ভাবল, 3 দিনার, হয়তো আজ এতে চুলা জ্বলবে। সে বলল,
ঠিক আছে জনাব, নিয়ে নিন। বৃদ্ধ তার হাতে মুদ্রাগুলো দিলেন এবং আব্দুর রহিম শুক্রিয়া জানিয়ে মাথা নত করল। পকেটে 3 দিনার আর মনে প্রশান্তির এক ঢেউ নিয়ে সে বাজারের দিকে এগোচ্ছিল। এখন বাড়ি গিয়ে বাচ্চাদের জন্য রুটি, কিছুটা ডাল আর হয়তো অল্প কিছু ঘিও নেওয়া যাবে। সে খুশি ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই রবের রহমত তাকে অন্য এক পরীক্ষার দিকে নিয়ে যাচ্ছিল। কারণ যখন মানুষের মনে শান্তি আসে, তখন আল্লাহ তার নেক কাজকে আরও বড় করার সুযোগ দেন। পথে মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় সে দেখল এক বৃদ্ধা নারী মাটিতে বসে আছেন, চেহারায় কষ্টের ছাপ। এক যুবক ছেলের বাহু ধরে তিনি কাতরাচ্ছিলেন আর বলছিলেন, বাবা, আমাকে হাকিমের কাছে নিয়ে চলো, ব্যথা খুব বেড়ে গেছে। কিন্তু সেই যুবক বিরক্ত হয়ে বলল, আম্মা, তুমি বুঝছো না কেন? আমার কাছে টাকা নেই, কোত্থেকে আনবো চিকিৎসার খরচ? বৃদ্ধা নারী অশ্রু ভেজা চোখে আকাশের দিকে তাকালেন। হে রব, এখন তোমার কাছেই আশা। আব্দুর রহিমের মন কেঁপে উঠল। সে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল, তারপর তার পা নিজে থেকেই সামনের দিকে এগিয়ে গেল। ভাই, সে বলল, কেন এত চিন্তিত হচ্ছ? রোগটা কি? যুবকটি বিষণ্ণ মনে বলল, আম্মা অসুস্থ, হাকিমের খরচ 3 দিনার, কিন্তু আমার কাছে 1 পয়সাও নেই। আব্দুর রহিম পকেটে হাত দিল। তার তালুতে সেই 3টি দিনার ছিল, যা দিয়ে সে তার বাচ্চাদের জন্য খাবার নেওয়ার কথা ছিল। মুহূর্তটি ছিল অনেক দীর্ঘ। একদিকে তার নিজের ক্ষুধা, অন্যদিকে তার ঈমান। সে চোখ বন্ধ করল এবং একটি দীর্ঘশ্বাস নিল। হে আল্লাহ, তোমার রহমতের ওপর ভরসা রাখলাম। সে 3টি দিনারই বের করে সেই যুবকের হাতে রেখে দিল। এই নাও, তোমার মায়ের চিকিৎসা করাও। যুবকটি অবাক হয়ে তার দিকে তাকালো। আপনি কে? আপনাকে দেখে তো নিজেই অনেক অভাবী মনে হচ্ছে। আব্দুর রহিম মৃদু হেসে বলল, আমি সেই যে গতকাল কারো সাহারা ছিলাম, আজ তোমার হয়ে গেলাম। রহমত বিলিয়ে দিলে বাড়ে, কমে না। বৃদ্ধা নারী কাঁপানো হাত তুললেন। তার চোখ থেকে দোয়ার অশ্রু ঝরছিল। বাছা, আল্লাহ তোমাকে এমন কিছু দেবেন যা তুমি কখনো কল্পনাও করনি। আব্দুর রহিমের চেহারায় এক অপার্থিব প্রশান্তি নেমে এলো। সে আকাশের দিকে তাকালো। মালিক, যদি এটাই তোমার ইচ্ছা হয়, তবে আমাকে এই পথেই রেখো। সে পেছনে ফিরল। এখন তার কাছে কিছুই নেই, না আয়না, না দিনার, কিন্তু তার হৃদয়ে ছিল সেই আলো। রাত গভীর হল। দামেস্কের অলিগলি আবার নিস্তব্ধতায় ডুবে গেল। সূর্য ডুবে গিয়েছিল। আব্দুর রহিমের পা ক্লান্ত হয়ে আসছিল, কিন্তু তার বুকে তখনও একটি আশা ছিল যে খোদা তাকে নেকি করার তৌফিক দিয়েছেন, তিনিই তার ঘরের পথ আলোকিত করবেন। রাত আরও গভীর হল। দামেস্কের অলিগলি আবার নিস্তব্ধতায় ডুবে গেল। প্রতিটি দরজা বন্ধ ছিল, প্রতিটি প্রদীপ ছিল নিভু নিভু, কিন্তু সেই নিস্তব্ধতার মাঝে একটি একাকী ছায়া হেঁটে চলেছিল। আব্দুর রহিম, যার কদম ছিল ধীর কিন্তু হৃদয় ছিল জীবন্ত। তার শরীরে ক্লান্তি নেমে এসেছিল, নিঃশ্বাসে ছিল বোঝা, আর চোখে ছিল না ঘুম, কারণ পেটের আগুন ঘুমকেও পুড়িয়ে ছাই করে দেয়। সে আকাশের দিকে তাকালো। তারাগুলো ঝিকমিক করছিল, কিন্তু তার ভাগ্যের চাঁদ আজও নিখোঁজ ছিল। সে বিড়বিড় করে বলল, হে রব, আমি তোমার সৃষ্টির সাহায্য করেছি, এখন আমার ঘরেও রহমতের হাওয়া পৌঁছে দাও। যখন সে নিজের ঘরে পৌঁছল, দরজার চৌখাট যেন তাকে দেখে কেঁদে উঠল। সে দরজায় কোকা দিল। ভেতর থেকে পায়ের শব্দ শোনা গেল। দরজা খুলল। সামনে হালিমা দাঁড়িয়েছিল, মলিন চেহারা, চোখে ক্লান্তির সমুদ্র। তার পেছনে রাইস আর সাকিনা গুটিসুটি মেরে বসেছিল। এলে? হালিমা নিচু স্বরে জিজ্ঞেস করল। এবারও কি কিছুই আনোনি? আব্দুর রহিম চুপ করে রইল। সে ভেতরে এলো, দেওয়ালের পাশে বসে পড়ল। তার শ্বাস ছিল ভারী। অবশেষে সে বলল, হালিমা, 3টি দিনার পেয়েছিলাম, কিন্তু এক বৃদ্ধা মহিলাকে তার জীবন ফিরিয়ে দেওয়ার জন্য দিয়ে দিয়েছি। হালিমার চোখ বড় বড় হয়ে গেল। আবার সেই একই কথা? আবার আমাদের অংশ অন্যের কারো জন্য চলে গেল? আমাদের বাচ্চারা আর কতদিন অন্যের রহমতের ওপর বেঁচে থাকবে? সাকিনা মায়ের আঁচল ধরে টানল। আম্মু, আব্বার সাথে ঝগড়া করো না, খুব খিদে পেয়েছে। হালিমার গলা ধরে এলো। সে বাচ্চাদের বুকে জড়িয়ে ধরল এবং দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে নিল। তার চোখ দিয়ে নিঃশব্দে অশ্রু ঝরে পড়ল। সেই অশ্রু যা কোনো অভিযোগ ছিল না, কোনো অভিশাপও ছিল না, ছিল কেবল ক্লান্তির প্রকাশ। আব্দুর রহিম তার মাথা নিচু করে নিল। সে জানত হালিমার প্রতিটি কথাই সত্যি ছিল, কিন্তু তার হৃদয়ের প্রশান্তি যে কোনো সোনার চেয়েও দামি ছিল। অনেকক্ষণ পর্যন্ত 3 জনই নীরবে রইল। সাকিনার চোখে ঘুম ক্ষুধার সাথে লড়াই করছিল, আর রইসের মাথা ছিল মায়ের কোলে। ঘরের দেওয়ারগুলো যেন সব শুনছিল। কিছুক্ষণ পর হালিমা ভাঙা কণ্ঠে বলল, রইসের আব্বা, এবার কি বিক্রি করবেন? ঘরে আর বাকিই বা কি আছে? আব্দুর রহিম এদিক ওদিক তাকালো।
পুরনো কিছু বাসনপত্র, একটি ভাঙা আলমারি আর কোনায় রাখা একটি পিতলের প্রদীপ। সে উঠে প্রদীপটির কাছে গেল, সেটি তুলল এবং হাত দিয়ে ঝেড়ে পরিষ্কার করল। এই প্রদীপ, সে ধীর স্বরে বলল, একসময় আমাদের ঘরের আলো ছিল, এখন এটি বন্ধক রেখে দেব, হয়তো কিছু টাকা পাওয়া যাবে। হালিমা ফিরে তাকালো, তার চেহারায় ছিল অসন্তোষ। এই প্রদীপ, ওটাই তো যা তোমার আব্বা নিকাহের সময় দিয়েছিলেন। না আব্দুর রহিম, ওটাতে হাত দিও না, ওটা ঘরের বরকত। আব্দুর রহিম শান্তভাবে বলল, বরকত তখনই হয় যখন চুলা জ্বলে, যখন বাচ্চারা রুটি খায়। এখন যদি বরকত এই প্রদীপের মধ্যেই থেকে থাকে, তবে হয়তো এটি অন্য কারো ঘরের আলো হয়ে আমাদের জীবনকে আলোকিত করে দেবে। হালিমা চুপ হয়ে গেল। সে জানত যে বারণ করে কোনো লাভ নেই। সে এখন ক্লান্ত, যুক্তি দিয়েও আর চোখের জল দিয়েও। আব্দুর রহিম প্রদীপটি নিজের কাপড়ে জড়িয়ে নিল। সে বলল, আমি সকাল হওয়ার আগেই বাজারে যাব, হয়তো কেউ আমার ডাক শুনবে, হয়তো কেউ আমার এই অসহায়ত্বকে কিনে নেবে, প্রদীপটি কিনবে। রাত আরও গভীর হল। বাইরে বাতাসে ছিল হাড় কাঁপানো শীত, আর ভেতরে ঘরে ছিল ক্ষুধার নিস্তব্ধতা। আব্দুর রহিম দেওয়ালের সাথে হেলান দিয়ে বসল, চোখ বন্ধ করল এবং স্রষ্টাকে বলল, হে মালিক, যে পথে তুমি আমাকে রেখেছ সেখানে রহমতের কোনো চিহ্ন পাঠিয়ে দাও। ভোরের প্রথম আজানের ধ্বনি প্রতিধ্বনিত হল। সে উঠে দাঁড়াল, প্রদীপটি হাতে নিল এবং দরজার দিকে পা বাড়াল। হালিমা পেছন থেকে ডেকে বলল, খোদা তোমার সহায় হন। সে থামল না, শুধু এক পলক আকাশের দিকে তাকালো। তোমাকে ছাড়া আমার আর কারো কাছে কোনো আশা নেই। সে বাজারের দিকে রওনা হলো, প্রতিটি মোড়ে নিজের আশাগুলোকে আঁকড়ে ধরে। বাজারে পৌঁছানোর পর দোকানদাররা বিদ্রূপ করতে লাগল, ওহে বৃদ্ধ, এই মুড়িচা ধরা প্রদীপ কে নেবে? এটা দিয়ে তো মশালচিরাও তাদের দোকান সাজাবে না। সে প্রতিটি দোকানে চেষ্টা করল, কিন্তু কেউ এই প্রদীপটি বন্ধক পর্যন্ত রাখতে রাজি হল না। সূর্য ডুবতে শুরু করল, সাথে সাথে তার আশার আলো ফিকে হয়ে এলো। ক্লান্ত শ্রান্ত হয়ে সে গলির একপাশে বসে পড়ল। নিস্তব্ধতার মাঝে তার বুক চিরে শুধু একটি শব্দই বের হলো, হে রব, এখন তুমি ছাড়া আর কেউ নেই। ঠিক তখনই পাশ থেকে একটি ডাক শোনা গেল, মাছ নেবেন? টাটকা মাছ নেবেন? আব্দুর রহিম মাথা তুলে তাকালো। একজন দরিদ্র মাছ বিক্রেতা ছিল সে। চেহারায় সেই একই অভাব, সেই একই অসহায়ত্ব। সে কাছে এলো এবং হেসে বলল, ভাই, আমাদের দুজনেরই অবস্থা তো এক মনে হচ্ছে। আব্দুর রহিম ক্লান্ত স্বরে বলল, আমার কাছে শুধু এই প্রদীপটি আছে, কেউ এটি নেয় না। মাছ বিক্রেতা বলল, তাহলে এক কাজ করি, আমি তোমার থেকে এই প্রদীপটি নিয়ে নিচ্ছি আর বদলে তোমাকে এই মাছটি দিচ্ছি। এতে তোমার ঘরে খাবার রান্না হবে আর আমিও লোকসান থেকে বেঁচে যাব। আব্দুর রহিম কয়েক মুহূর্ত ভেবে দেখল, তারপর সে হেসে বলল, খালি হাতে ফেরার চেয়ে অন্তত মাছ নিয়ে ফেরাই ভালো। দুজনে সওদা করল। মাছটি নিয়ে সে বাড়ির দিকে চলল। মনে ক্লান্তি ছিল ঠিকই, কিন্তু চোখে ছিল আশার আলো। রাতের অন্ধকারেও তার মনে হচ্ছিল যেন রহমতের কোনো কিরণ তার সঙ্গে সঙ্গে চলছে। সে মাছটি হাতে নিয়ে বাড়ির দিকে চলল। মনে ক্লান্তি থাকলেও চোখে ছিল আশার ঝিলিক। দামেস্কের অলিগলি এখন জনশূন্য হয়ে গেছে, কেবল বাতাস বইছে আর কোথাও কোথাও প্রদীপের শিখা কাঁপছে, যেন সেই শিখাগুলো শীতে কাঁপতে থাকা শিশুদের জন্য দোয়া করছে। আব্দুর রহিমের কদম ছিল ভারী, তবে মনে এক প্রকার শান্তি ছিল। সে ভাবল, অন্তত আজ বাচ্চারা খাবার তো পাবে। সোনাদানার থালা বা ঘড়া হয়তো যায়নি, কিন্তু ঘরের ক্ষুধায় কিছুটা তো স্বস্তি মিলবে। যখন সে নিজের দরজার কাছে পৌঁছল, দেখল হালিমা দরজায় দাঁড়িয়ে আছে, চেহারায় দীর্ঘ প্রতীক্ষা আর চোখে অস্থিরতা। তাকে দেখেই হালিমা বলে উঠল, আব্দুর রহিম, এবার কি এনেছ? আব্দুর রহিম হাসল। সে কাপড়ের পুটলি খুলল এবং বলল, দেখো, একটা মাছ এনেছি। ছোট হতে পারে, কিন্তু এতে বরকত হবে অনেক। হালিমা কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল, তারপর যেন তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে বলল, মাছ? তুমি কি সেই পিতলের প্রদীপের বদলে স্রেফ একটা মাছ নিয়ে এলে? ওই প্রদীপটা, যা আমাদের নিকাহের রাতের স্মৃতি ছিল, তা এখন একবেলার খাবার আশায় চলে গেল। আব্দুর রহিম ধীরে স্বরে উত্তর দিল, কেউ ওটা বন্ধক নিচ্ছিল না, কেউ ওটার গায়ে হাত পর্যন্ত লাগাচ্ছিল না। আমি নিরুপায় ছিলাম হালিমা, বড় নিরুপায়। হালিমার চোখ ছলছল করে উঠল। সে মাছটির দিকে সে দেখল, তারপর দেয়ালের দিকে মুখ ফিরিয়ে নিল। তার ঠোঁট কাঁপছিল, কিন্তু সে কিছুই বলল না। তারপর একটি গভীর শ্বাস নিয়ে বলল, ঠিক আছে, আল্লাহর নাম নিয়ে এটি পরিষ্কার করে ফেলি, হয়তো এর মধ্যেও কোনো মঙ্গল লুকিয়ে আছে।
সে রান্নাঘরে গেল, একটি থালা নিল আর হাতে চাকু তুলে নিল। আব্দুর রহিম দেয়ালের পাশে বসে পড়ল। সাকিনা আর রইস তার কাছে এলো। আব্বু, আজ কি খাবার রান্না হবে? সে হাসল। হ্যাঁ বাছা, আজ রহমতের সুবাস ছড়াবে। হালিমা মাছটি কাটতে শুরু করল। কিছুক্ষণ পর তার আঙুলগুলো এক জায়গায় থেমে গেল। চাকুটি থমকে গেল। তার চোখে বিস্ময় ছিল, যেন সে এমন কিছু দেখেছে যা বিশ্বাসের অতীত। আব্দুর রহিম, সে ধীর অথচ কম্পিত কণ্ঠে ডাকল। একটু এসো তো, দেখো তো এটা কি। আব্দুর রহিম উঠে তার কাছে গেল। হালিমা মাছের পেটের দিকে ইশারা করল। ভেতরে কিছু একটা ঝিকমিক করছিল, যেন চাঁদের কোনো টুকরো গভীরতায় ঘুমিয়ে আছে। আব্দুর রহিম ঝুঁকে দেখল। সে হাত বাড়িয়ে ধীরে ধীরে সেই জিনিসটি বের করে আনল। সেটি ছিল একটি উজ্জ্বল মুক্তা। এমন এক মুক্তা যা কেবল আলোর প্রতিফলনে নয়, বরং নিজের জ্যোতিতে ঝলমল করছিল। ঘরের দেওয়ালে দেওয়ালে সেই নূর, জ্যোতি ছড়িয়ে পড়ল, এবং সেই ভাঙাচোরা ঘরটি হঠাৎ জান্নাতের এক ঝলক হয়ে উঠল। সাকিনা হাততালি দিয়ে উঠল। আম্মু, এটা কি? হালিমার ঠোঁট থেকে শুধু এটুকুই বের হলো, এ তো কোনো গুপ্তধনের মুক্তা। আব্দুর রহিমের চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে রব, তোমার কসম, তুমি কতই না দয়ালু। আমি তোমার নামে দিয়েছি আর তুমি আমাকে এমনভাবে ফিরিয়ে দিলে যার যোগ্যতাই আমার নেই। হালিমা থালাটি নিচে রেখে দিল। সে 2 হাত তুলল। সাকিনা আর রইসও তার পাশে এসে দাঁড়ালো। তারা সবাই সিজদায় মাথা নত করল। আলহামদুলিল্লাহ। এই শব্দটি ঘরের প্রতিটি দেওয়ালে প্রতিধ্বনিত হতে লাগল, যেন ফেরেশতারাই নিজেরাই সেই ঘরের ছাদে এসে আমিন বলছেন। সেই রাতে খাবার নয়, বরং সেই ঘরে রহমত রান্না হয়েছিল। তাদের হাতে রুটি ছিল না ঠিকই, কিন্তু মনে ছিল বিশ্বাসের স্বাদ। হালিমা আব্দুর রহিমের দিকে তাকিয়ে বলল, দেখলে তো, আমি বলেছিলাম না যে বরকত জিনিসের মধ্যে থাকে না, থাকে নিয়তের মধ্যে। নিয়ত সবসময় স্বচ্ছ রাখা উচিত। আব্দুর রহিম মৃদু হাসল। হ্যাঁ হালিমা, আর আজ খোদা দেখিয়ে দিলেন যে ধৈর্যশীলদের তিনি এমন কিছু দেন যা যাচনকারীরা কল্পনাও করতে পারে না। রাতের শেষ প্রহর পর্যন্ত তারা সবাই বসে রইল। মাছের সেই নূর যেন ঘরের দেওয়ালে মিশে গিয়েছিল। বাইরে দামেস্কের হাওয়া বইছিল, আর ভেতরে সেই ছোট্ট ঘরে রহমতের শীতল ধারা নেমে আসছিল। সারা রাতের ক্লান্তি এখন শান্তিতে বদলে গেছে। মাছের সেই মুক্তাটি এখনও একটি থালায় রাখা ছিল, যার চমকে দেওয়ালগুলো আলোকিত হয়ে উঠছিল, এবং মনে মনে বিশ্বাসের প্রদীপ জ্বলছিল। হালিমা যখন মুক্তাটি দেখল, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। কিন্তু সেই জল এখন আর ব্যথার ছিল না, তা ছিল শুকরিয়ার বা কৃতজ্ঞতার অশ্রু। সে সাকিনা আর রইসকে নিজের কাছে ডাকল। তাদের মাথায় হাত বুলিয়ে বলল, দেখো সোনামণিরা, এটাই আল্লাহর কুদরত। যে ধৈর্য ধরে রহমত তারই ভাগ্যে জোটে। আব্দুর রহিম দেয়ালের পাশে বসেছিল। তার ঠোঁট নড়ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ। তার চেহারা সে সময় কোনো উজ্জ্বল হৃদয়ের সুফি সাধকের মতো লাগছিল, ক্লান্ত কিন্তু ধৈর্যের মুকুটধারী। হালিমা বলল, এখন এই মুক্তাটি নিয়ে কি করবেন? আব্দুর রহিম বলল, সকাল হতেই এটি বাজারে নিয়ে যাব, কোনো জহুরিকে দেখাবো। হয়তো এর বদলে এতটুকুন পাওয়া যাবে যাতে আমাদের আর কখনো ক্ষুধার মুখ দেখতে না হয়। সূর্য একটু উপরে উঠলে সে থালাটি কাপড়ে পেঁচালে বুকের সাথে আগলে ধরল আর দামেস্কের বাজারের দিকে রওনা হলো। গলির বাচ্চারা খেলছিল, কুকুরগুলো পথ শুঁকে বেড়াচ্ছিল, আর বাতাসে এক নতুন সতেজতা ছিল, যেন পুরো শহর খোদা আব্দুর রহিমের তাকদীরের সুবাস চিনতে পেরেছে। সে শহরের সবথেকে বিখ্যাত জোহরির দোকানে পৌঁছল। তার নাম ছিল হাকিম বিন খালেদ, যার জোহরি চোখ আসল আর নকলের পার্থক্য নিমিষে ধরে ফেলত। আব্দুর রহিম সালাম দিল, আসসালামু আলাইকুম। জোহরি উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। কি চাই? আব্দুর রহিম থলিটি খুলল আর মুক্তাটি বের করল। জোহরির চোখ ছানা বড়া হয়ে গেল। সে এক ঝটকায় উঠে দাঁড়ালো। এটি তুমি কোথায় পেলে? আব্দুর রহিম বিনয়ের সাথে বলল, রহমত থেকে, খোদার রহমত থেকে। জোহরি মুক্তাটি চেরাগের নিচে রেখে দেখল। এর চমক ছিল অটল, এমন এক নূর যা নকল জিনিসের মধ্যে থাকে না। সে বলল, হে লোক, এটি কোনো সাধারণ মুক্তা নয়। এমন মুক্তা তো রাজাদের ভাগ্যেও অনেক কষ্টে জোটে। এর বদলে তুমি যে পরিমাণ অর্থ চাও আমি তোমাকে দিতে পারি। আব্দুর রহিম মাথা নিচু করল। সে বলল, জনাব, আমি ধনী হতে চাই না, শুধু ততটুকু দিন যাতে আমার সন্তানদের ক্ষুধা মেটে, আমার স্ত্রী শান্তিতে ঘুমানোর সুযোগ পায়, আর আমার হৃদয়ে ধৈর্যের প্রদীপ চলে থাকে। জোহরি তার মুখের দিকে তাকালো। সে বুঝতে পারল যে এই ব্যক্তি সোনা দিয়ে নয়, বরং ঈমান দিয়ে ধনবান। সে আদেশ দিল, একে একটি থলি ভর্তি করে 50টি দিনার দাও। দোকানের কর্মচারী থলিটি এনে আব্দুর রহিমের হাতে দিল। সেই থলিটি যেন শুধু থলি ছিল না, বরং রহমতের এক আকাশ ছিল যা তার হাতে নেমে এসেছিল। আব্দুর রহিম চোখ বন্ধ করল আর মনে মনে বলল, হে রব, তোমার রহমতের শুকরিয়া। যখন সে বাড়ির দিকে ফিরছে, এমনকি বাতাসও তাকে সালাম জানাচ্ছিল। হালিমা দরজায় দাঁড়িয়েছিল। অনেকদিন পর তার মুখে হাসি দেখা গেল। কি হয়েছে? সে জিজ্ঞেস করল।
আব্দুর রহিম হেসে থলিটি তার হাতের তালুর ওপর রেখে দিল। আল্লাহ আজ আমাদের অবস্থা বদলে দিয়েছেন। হালিমার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ল। সাকিনা থলিটি খুলল। ঝকঝকে দিনার দেখে সে খুশিতে নেচে উঠল। আম্মু, এখন আমরা রুটি নেব, মিষ্টি নেব, নতুন কাপড় নেব। আব্দুর রহিম বলল, হ্যাঁ, তবে মনে রেখো, এই সব সেই রবের যিনি আজ আমাদের দান করেছেন এবং আমাদের আগলে রেখেছেন। সেদিনই তারা চুলা জ্বালালো। ধোঁয়ার মধ্যে আর দুঃখের গন্ধ ছিল না, বরং ছিল দোয়ার সুবাস। রান্নাঘর থেকে যখন ঘিয়ের সুঘ্রাণ ছড়ালো, তখন মনে হচ্ছিল যেন ফেরেশতারাও এই ঘরের দেয়ালে চুমু খাচ্ছে। কয়েকদিনের মধ্যে ঘর বদলে গেল। সাকিনার কাছে নতুন কাপড় ছিল, রাইসের পায়ে নতুন জুতো, আর হালিমার হাতে রুটির আটা, যা সে দোয়ার সাথে মাখছিল। আব্দুর রহিম তার পুরনো কাজের সরঞ্জামগুলো পরিষ্কার করল এবং বলল, আমি আবার কঠোর পরিশ্রম করব, কারণ আল্লাহ আমাদের শুধু ধনীই করেননি, বরং বরকতওয়ালা করেছেন। হালিমা উত্তর দিল, আর আমি বুঝেছি যে সত্যিকারের সোনা সেটা নয় যা বাজারে বিক্রি হয়, বরং সেই ধৈর্য যা পরীক্ষায় টিকে থাকে। সন্ধ্যা নেমে এসেছিল এবং আব্দুর রহিমের ঘরের আলো দূর পর্যন্ত উজ্জ্বল হয়ে জ্বলছিল। দামেস্কের বাতাসে শান্তির এক অদ্ভুত জাদু ছিল, যেন প্রকৃতি নিজেই তার ধৈর্যকে সালাম জানাচ্ছিল। সাকিনা আঙিনায় খেলছিল, রাইস কাঠের টুকরো জোড়া দিয়ে তার আব্বার দোকানের নাটক করছিল, আর হালিমা রান্নাঘরে বসে রুটি বেলতে বেলতে মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে হাসছিল। শুক্রিয়া মালিক, তুমি ক্ষুধাকে রহমতে বদলে দিয়েছ। আব্দুর রহিম বাইরে বসেছিল। পুরনো প্রদীপ বিনিময়ে পাওয়া মুক্তার স্মৃতিতে মগ্ন হয়ে সে ভাবছিল। কেউ একজন বলেছিল যে আল্লাহর ওপর বিশ্বাস রাখে সে ভাগ্যের চেয়ে এগিয়ে যায় না ঠিকই, কিন্তু তার সন্তুষ্টিতে পরম শান্তি খুঁজে পায়। সে তখনও নিজের ভাবনায় বিভোর ছিল। এমন সময় দরজায় টোকা পড়ল, মৃদু কিন্তু গভীর, যেন কোনো প্রবীণ হাতের করা শব্দ। সে উঠে গিয়ে দরজা খুলল। সামনে একজন দরবেশ দাঁড়িয়েছিলেন, মুখে ধুলোবালি, পায়ে ক্লান্তি, কিন্তু চোখে সেই জ্যোতি যা কেবল ইবাদতকারীদের মধ্যেই থাকে। আসসালামু আলাইকুম বাছা, দরবেশ বললেন। ওয়ালাইকুম আসসালাম হজরত, আব্দুর রহিম বলল। ভেতরে আসুন। দরবেশ বললেন, না, আমি ভেতরে আসব না, আমি আল্লাহর পথের এক মুসাফির, 3 দিন ধরে কিছু খাইনি। আব্দুর রহিমের চেহারায় চিন্তার ভাঁজ পড়ল। আল্লাহর কসম হজরত, আপনি এখান থেকে খালি হাতে ফিরবেন না। সে ভেতরে গেল এবং রান্নাঘর থেকে হালিমাকে ডাকল, কিছু খাবার নিয়ে এসো, একজন মেহমান এসেছেন এবং তিনি ক্ষুধার্ত। হালিমা তড়িঘড়ি করে থালায় রুটি আর ডাল সাজালো। সাকিনা তার নিজের অংশের একটি রুটিও সেখানে রেখে দিল। আম্মু, এটাও দিয়ে দাও, আমি কাল খেয়ে নেব। হালিমা হেসে মেয়ের দিকে তাকালো, তুইও একদম তোর আব্বার মতো হয়ে যাচ্ছিস। আব্দুর রহিম সেই থালা নিয়ে বাইরে এলো। দরবেশ যখন খাবার দেখলেন, তার চোখে মমতা ফুটে উঠল। তিনি বললেন, খোদা তোমার ঘরে বরকত দিন, এবং খেতে শুরু করলেন। খাওয়ার পর তিনি আব্দুর রহিমকে বললেন, বাছা, তুমি কে? তোমার চেহারায় দারিদ্র্য নেই, বরং নূর, জ্যোতি আছে। আব্দুর রহিম বলল, আমি সেই যে আগে নিঃস্ব ছিল, কিন্তু এখন রহমতের কাছে ঋণী। দরবেশ হাসলেন, আচ্ছা, আর তোমার কাছে এখন কি কি আছে? আব্দুর রহিম ঘরের দিকে তাকালো, তারপর বলল, কিছু দিনার আছে, কিছুটা শান্তি আছে, আর অনেক অনেক শুকরিয়া আছে। দরবেশ বললেন, আমি যদি তোমার কাছে কিছু চাই, তবে কি তুমি দেবে? আব্দুর রহিম এক পল ভাবল না। সে ভেতরে গেল, একটি ছোট থলি তুলে আনলো, যাতে সোনার দিনার ছিল, এবং দরবেশের সামনে রেখে দিল। এই নিন হজরত, এই সব আপনার। দরবেশের চোখে জল এলো। তুমি কি জানো আমি কেন তোমার কাছে চেয়েছি? আব্দুর রহিম হেসে বলল, কারণ আল্লাহ আপনাকে আমার সাবার পরীক্ষার জন্য পাঠিয়েছেন। দরবেশের চোখে জল ছিল। সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে পরওয়ারদিগার, তোমার বান্দারা কতই না অদ্ভুত। আমি বছরের পর বছর খানকায় কাটালাম, জিকির করলাম, তিলাওয়াত করলাম, রোজা রাখলাম, কিন্তু আমি সেই মর্যাদা পেলাম না যা এই নিঃস্ব ব্যক্তি নিজের দানশীলতা দিয়ে পেয়ে গেল। সে হাত তুলল, হে আব্দুর রহিম, আল্লাহ তোমাকে তার রহমতের চাদরে ঢেকে রাখুন, তোমার সন্তানদের নেক বানান, তোমার ঘরে বরকত দিন, এবং তোমার হৃদয়কে সর্বদা আলোকিত রাখুন। আব্দুর রহিমের চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ল। সে দরবেশের পায়ে লুটিয়ে পড়ল। হজরত, দোয়ায় আমার নাম মনে রাখবেন। দরবেশ হাসলেন, বাছা, এখন তোমার নাম খোদার দোয়ায় লেখা হয়ে গেছে। এই বলে সে ধীরে ধীরে সেই গলি দিয়ে চলে গেল, যেখান থেকে এক সময় আব্দুর রহিমের দারিদ্র্য বিদায় নিয়েছিল। রাত নেমে এলো। হালিমা দরজা বন্ধ করল। সাকিনা আর রাইস তার আব্বার সাথে লেপ্টে ধরল। আব্বা, ওই বৃদ্ধ কে ছিলেন? আব্দুর রহিম বলল, না বাছা, তিনি তো ছিলেন এক আহমদ, যিনি মানুষের রূপ ধরে ঘরে এসেছিলেন।
তারপর ঘরে আবার নিস্তব্ধতা নেমে এলো, কিন্তু সেই নিস্তব্ধতার মাঝেও একটি শব্দ ছিল, সেজদা, শুকরিয়া এবং তাসবিহ পাঠের শব্দ। তারা সবাই মিলে সেজদায় লুটিয়ে পড়ল। আলহামদুলিল্লাহ, যিনি নিঃস্বকে সম্মানিত করেছেন, যিনি ক্ষুধাকে বরকতে বদলে দিয়েছেন এবং যিনি দেখিয়ে দিয়েছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে তিনি তাকে কখনো হতাশ করেন না। দেয়ালগুলোতে সেই রাতের নূর মিশে গেল এবং দামেস্কের বাতাস বদল রাহিমের ঘর থেকে ওঠা সেই দোয়াকে আসমান পর্যন্ত পৌঁছে দিল। ধৈর্যশীলের উপর আল্লাহর রহমত সর্বদা বর্ষিত হয়। কাহিনী সমাপ্ত। প্রিয় দর্শক, প্রতিদিন নতুন ভিডিও পেতে আমাদের ইসলামিক ইতিহাস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে মন্তব্য করুন। আশা করি আপনারা সবাই ভালো ও সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।